হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালোই আছো, আর আমিও অনেক ভালো আছি। আজকের আমার রেসিপি হলো এগ ফ্রাইড রাইস, যেটা আমি বানিয়ে দেখাবো খুব অল্প সময়ের মধ্যেই। তোমরা তো বড় বড় রেস্টুরেন্টে অনেকে এগ ফ্রাইড রাইস খেয়েছো, একবার আমার এই রেসিপি বাড়িতে বানিয়ে দেখতেই পারো, তাহলে কিন্তু এগ ফ্রাইড রাইস বাইরে গিয়ে খাওয়ার প্রয়োজন হবেই না। তাহলে চলো দেখে নাও। প্রথমেই আমি 250 গ্রাম চাল নিয়ে এটাকে খুব ভালো মতন ধুয়ে রেখে দিলাম। আর এপাশে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম এলাচ, লং আর দারচিনি, আর দিয়ে দিলাম অল্প নুন, আর যে চাল আমি ধুয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতন তেল, যাতে চালটা একটার সাথে আরেকটার গায়ে না লেগে যায়। এই চালটা কিন্তু আমাকে 90% কুক করে নামিয়ে নিতে হবে। দেখো, এর পাশে নিয়ে নিয়েছি সবুজ মটরশুঁটি, কাজু বাদাম, গ্রেট করে রাখা গাজর, রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। এ পাশেই আমি বসিয়ে দিয়েছি কড়াই, আর দিয়ে দিলাম আমি সাদা তেল। আর এবার আমি 2টো ডিম নিয়ে নিলাম, আর ডিম ফাটিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম আমি অল্প নুন। এটাকে আমি ঝুরি ঝুরি করে ভাজা করে নেব। দেখো, ডিমটাকে ঝুরি ঝুরি করে ভাজা আমি করে নিলাম। ঝুরি ঝুরি করে ভাজা হয়ে গেলে এটাকে আমি উঠিয়ে আলাদা করে রেখে দিলাম। এরপরে কড়াইয়ে আর একটু তেল দিয়ে আমি দিয়ে দিলাম ঘি, আর কুচি করে রাখা রসুন, লঙ্কা কুচি আর আদা কুচিটাও দিয়ে দিলাম। দিয়ে দিলাম আমি কাজু বাদাম, কুচি করে রাখা গাজর, আর একটু ভালো মতো নাড়াচাড়াও কিন্তু করে নিচ্ছি। তোমরা চাইলে ঘিয়ের বদলে কিন্তু বাটারটাও ইউজ করতে পারো। দেখো, এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর সবুজ মটরশুঁটি, সেটাকেও আমি খুব ভালো মতন নেড়ে ছেড়ে কিন্তু ভেজে নিচ্ছি। এরপর 90% কুক করে রাখা যে চালটা ছিল সেটা আমি দিয়ে সব কিছু একসাথে ভালো মতন কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি। খুব সাবধানে এটা নাড়াচাড়া করতে হবে, যাতে চালগুলো ভেঙে না যায়, কারণ ফ্রাইড রাইসের চালগুলো ভেঙে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না। দেখো, এরপর আমি দিয়ে দিলাম ব্ল্যাক পেপার, স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম সয়া সস। এরপরে ভেজে রাখা ডিমগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। ডিম দেওয়ার পরেও কিন্তু খুব ভালো মতো নাড়াচাড়া আমাকে করে নিতে হবে। নাড়াচাড়া খুবই সাবধানে করতে হবে, যাতে নিচে না লেগে যায়। দেখো, পুরো ঝরঝরে হয়েছে কিন্তু আমার এগ ফ্রাইড রাইস। আর এটা কিন্তু আমি একদম লো ফ্লেমেই নাড়াচাড়াটা করে নিচ্ছি। আর গার্নিশ করার জন্য আমি দিয়ে দিলাম পেঁয়াজ কলি, যেটা আমি কুচি করে রেখেছিলাম। তাহলে আজকের আমার এগ ফ্রাইড রাইস রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করে কিন্তু পাশে থাকবে। আজকের জন্য টাটা, ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে।